আমি খুব ভয়তে আছি। আর এটা আমি বলবো কি এটা স্টেজ ম্যানেজড। এটা দু ভাই, এটা টুইন ব্রাদার্স আছে, দুজন, একজন 2 মা থেকে দুটো ফ্যামিলি আছে। আর এরা নিজের মধ্যে এর ফ্যামিলি ডিসপিউট আছে। এটা স্টেজ ম্যানেজড, এরা নিজের মধ্যে করিয়েছে কাউকে হায়ার করে। শুনতেই পারলে আতঙ্কে রয়েছে এই এলাকার বাসিন্দারা এবং প্রত্যেকেই যেটা বলছেন যে গত বেশ কয়েক মাস ধরে কিন্তু আশপাশে এরকম ধরনের অভিযোগ তারা শুনতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই তারা কিন্তু ভয়ে গতকালকের ঘটনায় একেবারে বাড়ির ভেতর ঢুকে এবং যেভাবে গোটা অপারেশন চালানো হয়েছে তাতে কিন্তু পুলিশরা মনে করছে, পুলিশ তদন্তকারীরা মনে করছেন যে গোটা ঘটনা একেবারে পূর্ব পরিকল্পিত, পুরো ছক সাজিয়ে দুষ্কৃতীরা এখানে এসেছিল। আমি তোমাকে দেখিয়ে রাখি, পরিকল্পিত মতো এই হামলা চালানো হয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। প্রতিদিন সঙ্গে থাকো। যে বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে সেই বাড়ির মালিক দেবাশিস দে, তার কি অভিযোগ শোনাবো আপনাদের। যে আমাদেরকে হায়ার করেছিলাম, ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল 2 মাস ধরে আসতো। এক এক সময় আমরা হায়ার করতাম। দু একজনের ফোন করছিল যে আমি আসবো করে, ওই দুটো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। না, আমি ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে, মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছি। আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ওই ঘরের ভিতরে লিফটের সামনে, বুঝতে পেরেছেন। তারপরে আমি তো ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ারিং করে নিচে ট্রেনটা চেঁচামেচি করতেই পালিয়ে গেছে। এর আশেপাশে থাকে মুদিয়ালির কাছে, শিব মন্দিরের কাছে। দেখো, প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন এই বাড়ির নিরাপত্তা নিয়েও। আশেপাশের প্রতিবেশীরা যে এখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না গেটে, সেই প্রশ্নও কিন্তু তুলেছেন। একই সঙ্গে তারা যেটা দাবি করছেন যে বিভিন্ন জায়গা থেকে এলাকার আশপাশের থেকে এই ধরনের অভিযোগ গত কয়েক মাসে আসছে। স্বাভাবিকভাবেই তারা কিন্তু আতঙ্কে ভুগছেন এবং গতকালের ঘটনা সেই আতঙ্ককে আরও চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। যেটা দাবি করছেন এলাকার বাসিন্দারা যে পুলিশের একটু নজরদারি আরও বাড়ানো উচিত এবং নিরাপত্তার জন্য বাড়তি কোনো তৎপরতা যাতে পুলিশ দেখায় সেই দাবি করছে। কিন্তু গতকালের যে ঘটনা তোমায় একটু জানিয়ে রাখি, তদন্তকারীরা যেটা মনে করছেন একেবারে রেকি করে ছক সাজিয়ে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, এই সমস্ত প্ল্যানিং করেই দুষ্কৃতীরা এসেছিল। কিন্তু তাদের সেই ছক শেষ পর্যন্ত সফল হয়নি। দেবাশিস বাবু তিনি এই বিল্ডিংয়েরই 9 তলায় থাকেন এবং সেইখানে গিয়ে লিফটের সামনে একেবারে দরজার ঠিক বাইরে দেবাশিস বাবুকে ওপর চড়াও হয় 3 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন দেবাশিস বাবুর পূর্ব পরিচিত সাফাই কর্মী হিসাবে এই বাড়িতে গত কয়েক মাস ধরে কাজ করতে আসতো এবং সেই অভিযুক্তই আরও বাকি 2জনকে নিয়ে আসে বলে অভিযোগ এবং নিয়ে এসে খুব সুন্দর ছক সাজিয়ে সিঁড়ির মধ্যে প্রথমে তাদের লুকিয়ে দেওয়া হয় এবং দেবাশিস বাবুকে একা পেয়ে তারপরে 3 জনে মিলে একসঙ্গে তার উপর চড়াও হয় এবং যেটা তাদের পরিকল্পনা ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে ঘরের ভিতর ঢুকে যাবতীয় যেসব মূল্যবান জিনিস রয়েছে সেগুলো তারা লুট করবে। কিন্তু লুট করার আগেই দেবাশিস বাবুর স্ত্রী তিনি চিৎকার করতেই তখনই দুষ্কৃতীরা তারা বাধা পেয়ে তারা সেখানে গুলি চালিয়ে তারপর এখান থেকে চম্পট দেয়। যদিও গতকাল গভীর রাতেই কিন্তু পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং জানা যাচ্ছে তারা এই কলকাতা এলাকারই বাসিন্দা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত অস্ত্র কোথা থেকে আসছে এবং এই ধরনের অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। গত কয়েকদিনে আমরা দেখেছি গোষ্ঠী বিবাদ, যে কোনো ঘটনা কলকাতা শহরের একাধিক জায়গায় কিন্তু গুলি চলার অভিযোগ উঠেছে এবং আজকে ফের একবার লেক এভিনিউর মতন এই অভিজাত এলাকা, সেইখানে গুলি চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার একটা অভিযোগ উঠল এবং স্বাভাবিকভাবেই সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই এলাকার বাসিন্দারা তারা আতঙ্কে রয়েছেন। কারণ অনেকেই বলছেন যে এই এলাকায় বহু এরকম বাড়ি রয়েছে যেখানে প্রবীণরা একা থাকেন কিংবা মহিলারা একা থাকেন। এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই দুষ্কৃতীরা যদি এইভাবে চড়াও হয় এবং এই ধরনের ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই তাদের আতঙ্কের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ক্রমশ এই ঘটনায়।